ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্কের আমেরিকান ইহুদিদেরকে ইসরায়েলে অভিবাসনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন একজন ইসরায়েলি মন্ত্রী। প্রথম এই মুসলিম মেয়রকে হামাস সমর্থক আখ্যা দিয়ে এই আহ্বান জানান ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রী আমিহাই চিকলি। যদিও সেমিটিজমের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মেয়র। ইসরায়েলি মন্ত্রী ইতিহাস তৈরি করা মামদানির বিজয়কে নিউ ইয়র্ক সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন, যা অসংখ্য ইহুদি শরণার্থীকে স্বাধীনতা এবং সুযোগ দিয়েছিল এমন জায়গার মূল ভিত্তি নাড়িয়ে দিয়েছে। চিকলি এর আগে দক্ষিণ লেবাননে জাতিগত নির্মূল ও দখল এবং গাজায় বসতি স্থাপনের পক্ষে সমর্থন জানিয়েছেন। 9/11 হামলার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এই 34 বছর বয়সী মুসলিম রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গি 25 বছর আগে যারা তাদের 3000 লোককে হত্যা করেছিল সেই জিহাদি ধর্মান্ধদের থেকে খুব বেশি দূরে নয়। তিনি সবশেষ বলেন, নিউ ইয়র্কের ইহুদিদের নতুন ঠিকানা হিসেবে ইসরায়েলের ভূমিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। চিকলির পাশাপাশি আরও কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা মামদানির জয়ে হতাশা প্রকাশ করেছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই জয়কে সাধারণ জ্ঞানের উপর সেমিটিজমের বিজয় বলে বর্ণনা করেছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, তারা মামদানির উস্কানিমূলক মন্তব্যে দমে যাবেন না। উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত পিতা ও ভারতীয় মায়ের ঘরে জন্ম নেওয়া মামদানি শিশুকালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। একসময় একজন বহিরাগত প্রার্থী হিসেবে বিবেচিত হলেও জুনের ডেমোক্রেটিক প্রাইমারিতে তার বিজয় তাকে সাধারণ নির্বাচনের জন্য অগ্রগামী হিসেবে স্থান দেয়। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভের মধ্যেই বামপন্থী একটি প্রচারাভিযান চালিয়ে মামদানি শুরু থেকে শেষ পর্যন্ত একটি অসংকোচ ফিলিস্তিনিপন্থী অবস্থান বজায় রেখেছিলেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন এবং বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা আমলে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফর করলে তিনি তাকে গ্রেপ্তার করবেন। মামদানি পরে সেই বক্তব্য থেকে সরে আসেন। তথ্য প্রমাণ করে যে ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ে মামদানির অবস্থান আসলে তাকে প্রাইমারি জয় করতে সাহায্য করেছিল, যদিও যুদ্ধের বিষয়ে তার মতামত নিয়ে সেমিটিজমের কলঙ্ক লেপন করা হয়েছিল, যে যুদ্ধ এখন ব্যাপকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃত। তিনি ইসলাম বিদ্বেষী গালিগালাজ এবং মৃত্যুর হুমকিও পেয়েছেন। বিজয় ভাষণে মামদানি একটি পাহাড়ের উপরে একটি শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, এই শহর ইহুদি নিউ ইয়র্কবাসীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং সেমিটিজমের অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। তিনি আরও ঘোষণা করেন, নিউ ইয়র্ক আর এমন শহর হবে না যেখানে আপনি ইসলামোফোবিয়া নিয়ে ব্যবসা করে নির্বাচনে জিততে পারেন। ভোটের 2 দিন আগে মামদানি বিশিষ্ট অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের নেতা রাব্বি মইশে ইন্ডিকের সমর্থন পান।